শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of এই সোহেল তুই সিধে হবি না না তুই মোড়ও সিধে হবি না ঠিক আছে জাহাঙ্গীর যা কইতে সাহি করবি ভাই আপনি রাগ হবেন না যেহেতু আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে ইলেকশন করবেনই আপনি না ইলেকশন তো মোর করতেই হইবে হ্যাঁ সেই যে আউগেই যান আপনি কি করছেন আপনি এই নির্বাচনে চাচা মিয়াল্লাহকে আপনি কি করছেন কোন ভোটারের আপনি কি খাওয়াইছেন বা কি দিয়েছেন একটা নমুনা দেখেন আপনি বেটা সব কি তুই দেখো তুই থাও কমে কমে আমি গোপনে গোপনে যা করতে আছি এটা মানে কল্পনাতীত মানে এটা তো প্রকাশ্যে করতে পারতেছি না পারতেছি ওখানে আমার শ্বশুর বাড়ি তো বুঝো না কেন আর আমি কালকেও একজনের লগে কথা কইছি পরে অবশ্য দেখছি সে ভোটার না কিন্তু না আমার তো খরচ হয়েছে কিছু টাকা খরচ হয়েছে কিন্তু যাই হোক এগুলো করে লাভ নাই ওর কথা শোনা যাবে না ও নিজেকে প্রেজেন্ট করে হুদা জায়গায় বোঝে না যে এইভাবে হয় না না সোহেল আমি আর তোর সাথে পারতে আসি না তুই বাইরেই যা বাহ দুনিয়ার বিচারে যে চাচার লোকে লাখ লাখ টাকার বিড়ি কিনে খাওয়াই মানুষের এই চাচায় আমার একটা বাইরে এসে আরে শোনো ভাই ডাকাইয়া হয়েছেন না বাস্তবায়ন করার লাগে এত কথা শুনতে চাই না আমি বাপ চাই আমার জীবনে ভুল হইবে না আমি যা করছি অপরাধ করছি আমি রডের দাম শিখেই আমি বহু বড় ভুল করছি আমার রডও লাগবে না পানিও করা লাগবে না কি রড তুই একটু বড় হইছো পর মানে কিশোর হইছো পর থেকে এই পর্যন্ত ভুল কোনটা অন্যায় করো নাই কোনটা ভুল করো নাই কোনটা করো নাই একদিনে কয়টা অন্যায় করে মানুষ এই তুই কান ধর এখন ক আর কোনদিন আমি চান্দাবাজি করবো না আমি চাঁদাবাজি আর করবো না করি না এরপরে কই করবো না জাহাঙ্গীর মাপ পালিয়ে যান ছোট কাকু কি করবো আপাতত মাফ করে দেন একদিন বা 2 দিন দেখেন যাই হোক কথা হইলে নির্বাচন যেহেতু আছে নির্বাচন করা লাগবে আমি যদি আপনাকে পোলাপান মানুষ বয়স কম কিন্তু তারপরে 2-4টা নির্বাচন জাগাবার মতো ক্যাপাসিটি আর আমার আছে তাই টাকা পয়সা যেমনি যা খরচা করা লাগে আমার দ্বারা দেবেন আমি খরচা করবো কাকু আপনি এটা ইশারা দিলেন কাইয়া সেটা দেবেন কি করবে না এটা তো খুবই আপনি খারাপ করলেন তোর টাকা পয়সা দেবে কেন কি কারণে তোর টাকা পয়সা দেবে আমি নির্বাচনের মাঠে আমি থাকবো আপনি থাকতে পারবেন আপনার শ্বশুর বাড়ির মানুষের চাপ আছে না আমরা তোরে টাকা দেওয়া নিষেধ আছে তাই নির্বাচন করবো কেন শয়তানে না না তোর বাপে কইছে তোর টাকা দেবে না তা আমি ইশারা করবো না তোর বাপে কইছে তোর বাপে আমাকে সামনে কইছে যে সোহেলের কোনো টাকা পয়সা দিবি না হ্যাঁ টাকা পয়সা লাগলে আমারে দিবি আমি সোহেলের দেবো বা অন্য করে দেবো আমি খরচ করবো তোর বাপে কইছে আমি নিষেধ করবো না নিয়ে তুই আমার ইয়ে করো সুটপাট করো টাকার কথা চলবে নাই সোসা মানুষ একটা টাকা দেবে টাকা তুলবে মানুষের কথা কই নিজে চাকরি খাইয়ে লাগবে সোসা যে কেডা এত সোসা আমি নিজেও সোসা আমি যে কইছিলাম মাফ করে দেন ওরে এটা বলা ঠিক হয় নাই তারপরে যখন বইলে ফেলাইছি 1-2 দিন দেখেন আর আমি যাই একটু আমার শ্বশুর বাড়িতে কাবলি পোলাওর ব্যবস্থা করছে ভোটারদেরকে খাওয়াবে গেস্টদেরকে খাওয়াবে এখানে একটু যাওয়া থাকা দরকার আমার ঠিক আছে জাহাঙ্গীর তোর যা কইছি এই জন্য মন খায় আচ্ছা ভাই ঠিক আছে ও কিয়া ওই পত্রিকা টাকাছে আম্বানির পোলার বিয়ে জনসিনাও আইছে আমরা বাসিদার নির্বাচনের জ্বালায় হেরে আম্বানির পোলা কি আছে তা আছে
আপনি আম্বানির কথা কইছি বন্ধু, আপনি লাভ দিয়েছেন কারণ জানেন আম্বানির বউ সেই 1 বোতল পানি খায় কয় লাখ টাকা। হাজি আমারও কাম কি? এত আপনি সারা জীবনও কামাই করতে পারবেন না। আমারও কাম কি হাজিয়া? হ্যাঁ, নাম নিতে আম্বানি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শ্রেয়, তোমার লগে তো আমার কিছু কথা আছে। মিঠু, তুমি আমাকে এত সুন্দর করে ডাকলা? আমাকে তো আমার আম্মা আব্বা এত সুন্দর করে ডাকে না। কি কও, সুন্দর একটা মানুষ, সুন্দর একটা নাম, আর আমি সুন্দর করে ডাকুম না? শ্রেয়, কি হয়েছে? এই, আরে মুখে তো মাছি ঢুকবো, কি হয়েছে? হ্যাঁ, আমি কি শুনতেছি? এটা কি আমার কল্পনা নাকি আমি সত্যি শুনতেছি? আরে সূর্য আজকে কোন দিকে উঠছে? পূর্ব দিকে নাকি উঠেই নাই? না না, সূর্য উঠছে, এলে আলো এলো কুর্তিকা। হয়েছে কি শ্রেয়, আমি আমার নিজের ভুল বুঝবার পারছি। আমি আসলে তোমার পাত্তা দেই নাই, তোমার দিকে ভালো করে চায়া দেখি নাই। অথচ আমার পারিবারিক সম্পর্ক আছে, আমার পরিবারের লগে তোমার পরিবার যায়, তোমার লগে আমার মিলে, অথচ তোমারই আমি ভালো করে দেখি নাই। আসলে হয়েছে কি, আমি একটা মোহতে আছিলাম, বুঝছো? মোহতে যখন মানুষ থাকে না, মানুষ অন্ধ হয়ে যায়। ওই মোহে অন্ধ হইয়া আমি আমার জীবনের অনেক কয়লা খরচ করে ফেলাইছি। এখন নিজের ভুল বুঝবার পারছি। আসলে মোহ কাইটা গেছে, তোমার ভালোবাসা আমার ভিতরে হান দেয় গেছে। এখন আমি মনে হয় তোমার ভালোবাসা ফেলাইছি, আর আমি নিজের ভুল বুঝে তোমার কাছে সরি কই বাড়াইছি। তোমার মাফ করে দিও শ্রেয়। ইউ লাভ মি মিঠু? সত্যি? আই লাভ ইউ শ্রেয়। মিঠু, আশেপাশে কোথাও কাঁচা বাজার আছে, চিনো? কে কাঁচা বাজার? কে? আমি একটা মুরগি কিনবো এক দামে, আর এক দামে মুরগিটা কিনে 3 রাস্তার মোড়ে ছেড়ে দিব। কি কইতাছো? না না, আমি মুরগি টুরগি ধরবার পারুম না, আমি মুরগি ধরতে চাই না। আরে মুরগি ধরতে হবে না, আমি না একটা মানত করছিলাম যে আমার মিঠু যদি আমার কাছে আসে, আমাকে ভালোবাসে, সত্যি আমার ভালোবাসা বুঝে, তাহলে আমি একদমে একটা মুরগি কিনে 3 রাস্তার মোড়ে ছেড়ে দিব। আচ্ছা, এই যেহেতু বলছি, ভালো যেহেতু বাসছি, এখন আর একদমই মুরগি কিনে ছেড়ে দিবা কিল্লিগা? একদমই কিনো আর 2 দামে কিনো। ল, মুরগি কিনা সন্ধ্যার পরে বারবিকিউ করে খাওয়া ফেলাই, লগে একটু হালকা। না না, বারবিকিউ করে খাওয়া যাবে না, যেটা মানত করছি সেটাই করতে হবে। তা না হলে যদি তুমি আবার আমাকে ছেড়ে চলে যাও। ঠিক আছে, তাইলে মানুষ যেহেতু করে ফেলাইছো, মুরগি কিনা উচিত। লও যাই দিলে, মুরগি কিনবো না মোরগ কিনবা? চলো। আই তোরা থাক। একটু গরিবে না হলে আর কি মামা আয়োজন করছে, বেশি কিছু করিনি আর কি। ভাগ্নে, ও বাবা, সেটা শুধু শুধু বাসায় এই আয়োজন করার কোনো দরকার ছিল কি? কি করেন মামা, আপনি একটা উক্ত খাইতে চাইছেন, সেটা আপনি ইয়ের কি করিয়েই চান, সেটা বড় কথা না, সেটা তো আমার দায়িত্ব। আর বেশি কিছু আয়োজন করি নাই। খাসির মাংস আনছি 4 কেজি, দেশি মুরগি আনছি 3 পিস, হাঁসের আন্ডা আনছি 2 কুড়ি, আর আনুষঙ্গিক চিনি গুঁড়ো চাউল, বাসমতি চাউল, সবকিছু। কাচ্চি বিরিয়ানির ব্যবস্থা হয়েছে আর কি। খাসি যেটার কথা বললে, মাটন, হ্যাঁ, সেটা কি মাটনটা কি পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, মানে জেন্টস নাকি লেডিজ? ছেলে ছেলে খাসি, বয় বয় বয়। সেটা ভালো। তো রান্না কি করছে বাবা? রান্না করছে আব্বাই। আচ্ছা ঠিক আছে, সে রান্না করেছে, তার রান্নার খুব সুনাম শুনেছি। অবশ্যই, ডাকাইয়ের তো তার রান্না খাইয়ে এতদিন বাঁচতে রয়েছে। সে তো আমাকে দেখলে
করে উড়ে যাবে, করে চলে যাবে। এই জায়গায় আপনার ভাগ্নি জামাই আছে না? তাহলে আমি ভরসা পাই। হ্যাঁ সেটাই, চলেন। কিরে সোহেল, এই মাউকের বই হয় না কা? আবার ব্যবহার ভালো করে কি সমস্ত কথা কার মাউকের হোটেল করবে? তা কিসের ব্যবহার ভালো করবে? ও হ্যাঁ না কি ফেনে মেহমান না, কিসের মেহমান? ও কি মেহমান? আমি তো ব্যাপারটা বললাম না। তুই করি মেহমান আইবে, বেশ ভালো কথা, মেহমান আইবে। তোর মায়ের আনবে এই হারে বাদ দিয়ে আমি নিজে রাখছি। তুই কি কইতেছ এই রিফুজি খাওয়ানোর লাগিয়া? কি আবার আপনার ব্যবহার ভালো করেন আব্বা? আপনার কিন্তু এই বেফাস কথাবার্তা ছোটবেলার দিন হতে চাইছে। তিনি মেহমান না। আরে বাবা মেহমান তো বেশ ভালো কথা, তো তুই ওর কথা ওরে আনবি আগে কইতি আমারে। ওটা আগে কওয়া লাগবে কি? তিনি আমার মামা। কি হয়েছে? তোর মামা? ও মোর কোনখান দিয়ে হালাম তো ব্যাপারটা বললাম না কি? এই কি কঠ কি এই বাইরে যাইয়া এইসব উল্টে সেদে আত্মীয় পাতাও। উল্টো শীতের কি আছে? আপনি মনে মনে ধরিয়েলাম যে এই আপনার হালা। খাবরাই দেখার কান কোন ঘর ভরিয়ে দেবে কথা নেই কথা নেই, এটা মামু বাড়াই লয়ে গেছে। এমনকি খাওয়া দাওয়া হয়েছে সব? খাওয়া দাওয়া হয়েছে মেহমানের লেগে। এই রিফুজের লেগে আমি খাওয়া রেডি করছি। এই খাইবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বাবা আপনারা এখন খেললেন কি? আব্বা মুরব্বী মানুষ, সে দুই কথা বলতে পারে। এ জায়গায় আমি সব হর্তা করতাম, আপনি চুপ থাকেন। ও তুমি ভেবে হর্তা কর্তা, তোরে যদি ওই খাওয়ান খাওয়াইতে হয় এই খাওয়ান আমি হালাই দেবো। আব্বা আপনি এত মেজাজ দেখান কা? আপনি দিন দিন আপনার মেজাজ বেমালাই বাড়ছে। আগে ঘটনাটা তো বুঝবেন, তারা আমি কিনলে কি বাসায় লই গেছি। আপনি একটাবার আমার জিজ্ঞাসেন? জিজ্ঞাই দিচ্ছি, আমি তো ব্যাপারটা বললাম না। তুই কথা নেই বলতে ফট করিয়ে মামু বাড়াই লই যাইছো, যেটা আমার 70 ব্যাপার বাড়িদারে কইয়ে বেড়ে ওর বাপের জায়গা খাইছি আমি। আব্বা আমি হিসাব ছাড়া কোনো কাম করি না। আমি এই বেড়ারে এনে আনছি, এনে নাচাইতে আনি নাই। অবশ্যই আর পিছনে একটা কারণ আছে। গত রাইতে আমি স্বপ্নে দেখছি আপনি মরিয়ে গেছেন, আপনার গোসল করাইতেছে, মশারি টানাইয়ে রাখছে, তারপর আপনার জানাজা পড়াইতেছে, কেউ কয়বর খুঁজতে আছে। আমি হারা রাত কাঁদছি স্বপ্নে দেখে। পরে আবার শেষ রাইতে এইটার আবার সমাধান দেখছি কি কেটা জানি আমার আইয়ে কয় তোর বাপের তোর শত্রু কেটা, হ্যাঁ একবেলা খাওয়া। আমি কই এর শত্রু কেটা, হ্যাঁ বুঝবো কেমন? শত্রু তো অনেক। আমি এবার জিজ্ঞেসি যে শত্রু কেটা? কয় শত্রুটা হইলে খাটো খোটো, পয় পরিষ্কার, পেটটা মোড়া। এখন পুরান ঢাকায় যারা শত্রু দেখতে সবাই খাটো খোটো, মোড়া, কিন্তু কালা, কিন্তু পয় পরিষ্কার তো আমি কেউরে দেই না। তারপর আমি আবিষ্কার করছি এই লোকের আমদার থাকতে যাইয়ে দাওয়াত করছি আব্বা, খালি আপনার এই স্বপ্নের কারণে। এখন কত হইল বাবা, সেটা ভালো জিনিসে দেখাও আর শয়তানে দেখাও। যাই হোক, স্বপন দেখে মানুষ আছে দাওয়াত দিয়ে খাওয়াইতে, নিয়ে খাওয়া। তখন স্বপন কিন্তু ময়ূরটা দেখছি, আর এটা সমাধানও দেখছি। সমাধান কি আব্বা? তো হ্যাঁ হননের কাম নাই এখন, হ্যাঁ পরে কমো অনেক যা। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কোনো জামাই, তোমার একটা কথা কই, ইলেকশন তো সামনেই, বেশি দিন নাই আর। ইলেকশনের আগ পর্যন্ত তুমি এই বাড়ি ছাইরা তোমার ওই বাইরের বাসায় যাবে না। এটা কেমনে? আমার আপন ভাই না তারা? আরে বুঝছি তো আপন ভাই, তোমার আপন ভাই ওরা, তুমিও তো আমগো আপনই নাকি? এখন আমগো নির্বাচনের সময় আমাদের তো অনেক গোপন মিটিং করতে হয়, অনেক কথাবার্তা কইতে হয়, যেটা তোমার সামনে না কইও পারি না। এখন আমাদের কথা হইলো যে তুমি এই কথাগুলো যদি আবার তোমার ভাইগোর কাছে গিয়ে লাগাও। আমার তো এরকম কোনো স্বভাব নাই, কোনোদিন দেখছেন? দেখছি মানে কই তো কইলাম, তোমার তো মুখের কোনো ঢাকনা নাই, ওই কোট না বড়ির মতো এর কথা ওর কাছে, ওর কাছে ওর কাছে, ওর কথা ওর কাছে, বুঝছো না? আচ্ছা ভাইজান, আমি একটু বুঝে গেছি। মনে জামাই, তোমার যে সমস্যাটা যেটা, তুমি আমগো বাড়ির জামাই, পাশাপাশি আবার কি তুমি অগো ভাই, রক্তের সম্পর্ক। মনে করো যে আমি মাইনা নিলাম যে তুমি ওর কাছে কোনো কথা লাগাইবা না, কিন্তু আমাকে যে গোপন মিটিং আমাকে প্ল্যান প্রোগ্রাম কেমনি ইলেকশন করুন, কেমনি ইলেকশন জিতা যায়, তুমি তো জানবাই অনেক কিছু। দেখা গা তুমি কথাটা কই দিলে, অন্য কেউ করে দিলে, কিন্তু আমরা তোমার সন্দেহ করুন যে তুমি ও ভাই, বুঝলে তুমি কথাটা? তুমি একটা ভালো বুদ্ধি, তুমি একটা কাম করো, তুমি কালকে সকালে লঞ্চে করেছো যাবা, ইলেকশন শেষ হলে তারপরে আহ, ঝামেলা কোনো থাকবো না, কথাটা বুঝতে পারছো? একদম ঠিক।
আমি এখানে আপনাদের রেখে কেমনে যাব? আমার বাইকও রেখে বা কেমনে যাই? আমি বুঝতেছি না। বাইরেও আমাকে বলতেছে যে তুই যা গ্রামে যাই কদিন ঘুরে আয়। আমার তো গ্রামে থাকা অভ্যাস নাই, বা আমি একলা একলা গ্রামে আমার ভালো লাগবে? এদিকে একটা ইলেকশন হইতে আছে, দুইজন ক্যান্ডিডেট, একজন আমার শ্বশুর আর একজন আমার ভাই। এটা আমি কেমনে করি এটা? তুমি কান্নাকাটি বন্ধ করো তো বাবা। আমরা যেটা করছি তুমি এটা মাইনে চলতে হবে, তোমার কিছু করার নেই। আমাকে তো এটা জিততেই বল, তাই করো। আচ্ছা, আপনার মায়ের সাথে আমি একটু আলাপ করি। হ্যাঁ যাও, তুমি ওর লগে বুঝ পরামর্শ করো, যাও যাও। বাজিয়া, তুই মনে করো কিছু কথা না লাগলেও আমাকে মনে একটা সন্দেহ থেকে যাবে। সন্দেহ তো বাড়া, ওই দূরে যাও গা। সবচেয়ে বড় কথা যাইবার না হোসায় মাইয়ারে ঘুমারে বুঝে শুনে তুলে দিতে মাইয়া যাও করবে। আরে ওই একটা নিচুই বা শয়তান, তুই বুঝোস না? আমি খামাখাওয়ারের উপর আমি বিরক্ত হই। ঠিক আছে, মাইয়ারে বিদায় করুন। I love you. I love you. সমস্যা কি আপনার? হয়েছে কি, কালকা রাইতে আমি मैंने प्यार কে দেখছি। ওই যে मैंने प्यार किया সালমানের ভাগ্যশ্রী, এদিকে আপনি লেখা ফুল দিয়েছি। শুনেন, আমি ভাগ্যশ্রী না, আর আপনি তো কোনোভাবেই সালমান খান। আমি সালমান খান, এটা আমি জানি। আমি ডেভিড ধাওয়ান, মানে সালমান খান যে পরিচালক আছে না, এই বেটা আপনার স্কুলে ভর্তি দেবো না। এটা স্কুল না, এটা ইউনিভার্সিটি। আর আপনার কাঁধে এরকম ব্যাগ কেন? আপনার কাঁধে তো থাকবে গামছা, হাতে চাপাতি থাকবে, শিক থাকবে। এটা তো ঠিক কথা কইছেন, মানে আমার হাতে তো আসলে চাপাতি থাকার কথা, ফুল কে লেগে রয়েছে, এটা কারণ আছে। আচ্ছা শুনেন, এই যে প্রতি বছর কোরবানি হয় না, হ্যাঁ, কোরবানিতে কি হয় জানেন? আগারে বাগারে থেকে মনে করেন বাংচুর মার্কা কিছু মনে করেন যে আপনার কে কষাই আহে, আর কি করে মনে করেন নল্লিটা দিব আপনারে, নল্লির ভিতরে মাল নাই, খালি নল্লিটা দিচ্ছে। কুড়ার লগে মাংস নাই, চামড়া যে মাংস উঠাইব, চামড়া মাংস উঠাইতে গিয়ে আমাকে 5 কেজি মাংস লয়ে যায় আলাদা করে, হ্যাঁ। পরে কি অবস্থা মনে করেন বুড়িটা পর্যন্ত ঠিক মতো মানে কাটতে পারে না। এই লেগে একটা শিক্ষার দরকার আছে না, প্রশিক্ষণের দরকার আছে না? আপনার ইউনিভার্সিটি কাটিং টু ফিটিং কোনো ডিপার্টমেন্ট আছে? কাটিং টু ফিটিং ডিপার্টমেন্ট আবার কি? কসাই ডিপার্টমেন্ট। এই যে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, কেউ খেয়ালই করতেছে না মনে করেন। পৃথিবীর কোন ইউনিভার্সিটিতেই কসাই ডিপার্টমেন্ট নাই। খেলা হ্যাঁ, কি করি না? ওই ওদিনকার কোন আমার এক বন্ধু মনে লেগে গেলো, একটা মনে করেন যে হোটেলে গেছি, 5 স্টার হোটেলে, দিলাম একটা বড় একটা রাস্তা আরনের লেগা, 2 ছেড়ি মনে করেন রাস্তা আছে, ছালা দেখলাম। আমার মনে করেন যে রিক্সা পিছিয়ে প্লাস্টিক লাগানো রিক্সা, এটি বিন্দার ছেড়ে হাঁটতেছে। হ্যাঁ, যদি থাকতে পারে তাহলে আমাদের কাটিং টু ফিটিং কে লেখা নাই, দেখেন একটা ব্যবস্থা করা যায় কিনা। ঠিকই বলছেন আসলে আপনি। হ্যাঁ, ঠিকই বলছেন। আসলেই তো একটা কসাই ডিপার্টমেন্ট থাকা খুবই দরকার ছিল, মানে এটার ইম্পর্টেন্সটা না কেউ দিলই না। উচিত না? উচিত। আচ্ছা সমস্যা নাই, আমার যে স্যাররা আছে আমি আমার স্যারদের সাথে কথা বলে দেখি যে আপনার জন্য স্পেশাল ভাবে এরকম কোন একটা ডিপার্টমেন্টের ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, কাটিং টু ফিটিং, এটা কসাই ডিপার্টমেন্ট। আপনাকে নাচতে বলবো, আপনি আসবেন, ঠিক আছে? পারবেন নাচতে পারবেন? আর কি কোন আপনি লাগলে মনে হয় বাড়ালে না, গোস্তের দোকান খুলে ভালো লাগবে। না কি দরকার, এখানে গোস্তের দোকান তো দরকার নেই, এখানে পড়াশোনা করতে আসবেন, ঠিক আছে? আমি স্যারদের সাথে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, তাইলে আমি আসি। অসুবিধা নেই। I love you. শোনার জন্য থ্যাংক ইউ। I love you. I love you. গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal.